সমৃদ্ধ সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় নেপাল এই খাত থেকেই প্রতি বছর হাজারো কোটি টাকা আয় করে দেশটি। এবার সরকার পতনের আন্দোলনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে খাতটি। হোটেলে ভাঙচুর ও লুটপাট হওয়ায় পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপক হারে বুকিং বাতিল হয়েছে। এতে দেশটির পর্যটন খাত প্রায় ২,৫০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়েছে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে ২ ডজনের বেশি হোটেল ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে শুধু কাঠমান্ডুর হিলটন হোটেলেই ৮০০ কোটি রুপির ক্ষতি হয়েছে। পোখারা, ভেরহাওয়া, ঝাপা, বিরাটনগর, মাহুত্তারি, ধানগাড়ি ও তুলসীপুর সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে। এতে প্রায় ২,০০০ কর্মীর জীবিকা হুমকির মুখে পড়েছে। তবে ক্ষমতার পালাবদলে আশার আলো দেখছে দেশটির পর্যটন বিভাগ। এর মধ্যেই পর্যটন খাত পুনরুদ্ধারের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তারা। হোটেল অ্যাসোসিয়েশন জানায় সব অংশীদারদের এক হয়ে পর্যটন খাতের পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।